আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন 7টা বাজে। আপনাদের জন্য এই ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিও হচ্ছে কমার্শিয়াল রিলেটেড এবং কমার্শিয়াল টপিক নিয়ে ভিডিও হবে আজকে। অনেক দিন ধরেই আপনারা চাচ্ছিলেন যে আমি কমার্শিয়াল বিষয়ে ভিডিওগুলো রেগুলার বানাই, তো সেই হিসাবে চিন্তা করলাম যে যেহেতু ফ্রি আছি আপাতত, তো কমার্শিয়াল রিলেটেড ভিডিওগুলোই বানাই। আজকে বানাবো হচ্ছে আপনার বন্ডের অডিট পারপাস নিয়ে, যে আপনার যারা হচ্ছে যাদের বন্ড লাইসেন্স আছে তারা কিভাবে অডিট করবেন বা অডিটের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে। তো সেই বিষয়ে যদি বলি, আপনার যারাই হচ্ছে যে আপনার বন্ডেড ফ্যাক্টরি, তাদের মূলত একটা নির্দিষ্ট নিয়ম থাকে অডিট করার জন্য। কেউ 1 বছরে করে, কেউ 2 বছরে করে, কেউ 2 বছরে করতে না পারলে হচ্ছে আপনার চিঠি খাওয়ার পরে দেখা যায় যে 3 বছরে গিয়েও করে। তো সেই হিসাবে বন্ডের অডিট মানে সবচাইতে ভালো এবং নিরাপদে যদি আপনি করতে চান, যে কোনো ঝামেলা মুক্ত, মানে আপনার বন্ড আপনার আছে সেহেতু ঝামেলা আপনার থাকবেই, কিন্তু তারপরে যদি একটু নিরাপদে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি বছর করে ফেলবেন। এবং এই করার জন্য কি কি লাগবে সেটা যদি বলি, প্রথমত আপনি অ্যাট ফার্স্ট আপনি যখন শুরু করবেন, যে আপনি চিন্তা করতেছেন আপনি হচ্ছে যে অডিটটা করবেন, 1 বছরে অডিট করবেন, আর অডিট পিরিয়ড সাধারণত আপনার হচ্ছে যে 12/2/2025 থেকে 12/2/2026 বা 12/2/2026 থেকে 12/2/2027 এইরকম একটা সময় হলো যে অডিট পিরিয়ডে হয়ে থাকে। মানে আপনার সব কোম্পানির ক্ষেত্রে না, আমি 2-3টা কোম্পানির ক্ষেত্রে অডিট করাই, সেই 2টা কোম্পানিতে সেম এরকম হয়ে থাকে। তো আপনি যেই কাজটা করবেন, আপনার অডিট পিরিয়ড যেহেতু 12/2/2000 থেকে 12/2 মানে 12 তারিখ 2 মাস থেকে শুরু হবে প্রতি বছরের, আপনি আরও কিছুদিন আগে, মানে আপনি ধরেন জানুয়ারির মধ্যে আপনি একটা চিঠি দিয়ে দিবেন কাস্টমস বন্ডে, যে আপনি আপনার এই যে 12/2 এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হচ্ছে আপনি অডিট করবেন, এটার একটা চিঠি দিয়ে দিবেন। চিঠিটা দেওয়া মানে হলো আপনি সেফ থাকা। চিঠি দেওয়ার পরে আপনি আপনার সকল কাজ শুরু করবেন। আপনি আপনার ব্যাংক থেকে আপনার মানে যেই তারিখ অনুযায়ী আপনি হচ্ছে অডিট করবেন, এই তারিখের ফুল ডেটা মানে পিআরসিগুলো কালেক্ট করবেন ব্যাংক থেকে। পিআরসি কালেক্ট করার পরে তার সাপোর্টিং ডকুমেন্টস, মানে আপনার যে আপনি যে শিপমেন্ট করছেন সেটার ইনভয়েস, সেটার ইএক্সপি, আর সেটার হলো শিপিং বিল, এই 3টা সাপোর্টিং ডকুমেন্টস আপনি হলো যে রেডি করবেন প্রতিটা ডকুমেন্টসেরই। তারপরে আপনি সেই পিআরসিগুলো আলাদা করবেন আর সাপোর্টিং ডকুমেন্টসগুলো আলাদা থাকবে। এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো যে আপনি যে এই মালগুলো যে পাঠাইছেন, সেটা পাঠানোর জন্য আপনার যা করতে হয়েছে সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস কিনতে হয়েছে বা ইম্পোর্ট করতে হয়েছে। তো আপনি তখন র ম্যাটেরিয়ালসের যে কাগজগুলো, সেইটার ইনভয়েস, সেটার প্যাকিং লিস্ট, সেটার ডেলিভারি চালান, সেটার মূসক এবং হচ্ছে সেটার যে বিটিএমই আছে, সেগুলো সব কালেক্ট করবেন। এটা কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে করতে হবে। আর অন্যান্য কোম্পানি বা যারা প্রফেশনাল তারা যেটা করে, তারা একদম শুরুতেই, মানে আমার র ম্যাটেরিয়াল সাপ্লাই আসছে, আমি সঙ্গে সঙ্গে এটা বন্ডের জন্য একদম বিটিএমই মূসক এবং ওইটার যা ডকুমেন্টস আছে সব একটা সেট করে আলাদা করে রেখে দিলাম, কারণ আমার তো অডিট করতেই হবে 1 বছর পরে, তাই না? তো সেটা আগেই আমি হলো যে আপনার আলাদা করে ফেললাম। তো এই হিসাবে সেটা আপনার জন্য ভালো। আর যারা করেন নাই তারা এই যে 2 মাস সময় পাচ্ছেন, আমি যে বললাম আর 1 মাস আগে চিঠি দিচ্ছেন, তারপরে সময় পাচ্ছেন, এই সুযোগে এগুলো করে ফেলবেন। এগুলো করা হয়ে গেলে আপনি সব এই ডকুমেন্ট সব রেডি হলে আপনি আপনার ব্যাংক থেকে একটা চিঠি নেবেন যে আপনার ব্যাংকে কোনো ওভারডিউ নাই এবং আপনার ব্যাংকে কোনো ফোর্স লোন নাই। ফোর্স লোন বলতে আপনি যে ব্যাক টু ব্যাকগুলো ব্যাংকে ওপেন করেন, সেই ব্যাক টু ব্যাকের পেমেন্ট দেওয়ার সক্ষমতা আপনার ব্যাংকে আছে,
আপনার কোম্পানির টাকা ব্যাংকে আছে, এই কারণে আপনার কোনো ফোর্স লোন নাই। ব্যাংক আপনাকে এই চিঠিটা দিবে, দেওয়ার পরে আপনি সব কাগজপত্রগুলো ব্যাংকের অ্যাটাস্টেড করে, আর একটা কাজ আপনার বাকি থেকে গেল। সেই কাজটা হচ্ছে বিকেএমইএ থেকে আপনি একটা ইউডি স্টেটমেন্ট নেবেন। আপনি যেই 1 বছরের হচ্ছে যে করবেন, ওই বন্ডের অডিট করবেন, সেই 1 বছরের একটা ইউডি স্টেটমেন্ট নেবেন বিকেএমইএ থেকে, যেখানে লেখা থাকবে আপনার প্রতিটা ইউডি নাম্বার আর হচ্ছে যে আপনার হচ্ছে প্রতিটা অ্যামেন্ডমেন্ট নাম্বার। এর বাইরে আপনি কোনো ইউডি বা অ্যামেন্ডমেন্ট করেন নাই। এই ফাইল ধরেই আপনার বন্ডের যে কর্মকর্তা মানে আরও বা উপরে যে কর্মকর্তা আছে, ওনারা এই ফাইলটা ধরার পরে এইগুলোর ডকুমেন্টস অনুযায়ী আপনার অডিটটা করবে। এবং আপনি যে সব গোছাই ফেললেন, আপনাকে মোটামুটি ডকুমেন্টস সব কিছু আমি বললাম, এই ডকুমেন্টসগুলো আপনি হচ্ছে বন্ডে গিয়ে সাবমিট করবেন। আর আপনি কিন্তু চিঠি তো আগেই দিয়ে রাখছেন, এখন শুধু ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আর হচ্ছে আপনার 500 টাকাও হতে পারে, ক্ষেত্র বিশেষে বেশি টাকাও হতে পারে। আপনার একটা হচ্ছে যে আপনার যে ওই 100 টাকার যে স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্পে হচ্ছে একটা লিখিত দিতে হবে, এটা প্রতিটা কোম্পানিতে দিতে হয়। সেম ওই লিখিত দেওয়ার পরে আপনি হচ্ছে সব কিছু সাবমিট করবেন এবং আপনি খুঁজে বের করবেন যে আপনার ফ্যাক্টরিটা কোন এলাকায়, সেই এলাকার সার্কেল কত, সার্কেলের এআরওকে, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। দেন ফাইল সাবমিট হয়ে গেলে ওনার সাথে যোগাযোগ করবেন, পরে উনি আপনার ফাইলে কোয়ারি দিবে, সেই কোয়ারি মিট আপ করবেন। কোয়ারি আপনি মিট আপ না করতে পারলে উনি হচ্ছে আরও ওনার উপরে আরও আছে, আপনার আরোর উপরে আরও সুপার আছে, এরকম যারা আছে তাদের সঙ্গে হচ্ছে আপনি কথাবার্তা বলে আপনার ফাইলগুলো মিট আপ করবেন এবং অডিট সুন্দরভাবে শেষ করবেন। এইটা যেই কথাগুলো আপনাকে বললাম, এগুলো হচ্ছে মুখের কথা, শর্টকাট কথা, এবং যদি একদম স্বচ্ছ থাকে তাহলে হচ্ছে আপনার সুন্দরভাবে এটা ফাইল আপনার অডিট পার হয়ে যাবে, সেই কথাবার্তা। কিন্তু যদি আপনার ফাইলে কোনো ঝামেলা থাকে, বা ঝামেলা থাকবেই, বন্ডের ফাইল ঝামেলা থাকবেই, কারণ আপনি বন্ড নিছেন, বন্ড সুবিধা ভোগ করতেছেন, আর ফাইলে ঝামেলা থাকবে না তা তো হয় না। তো যদি ঝামেলা থাকে তাহলে সেটা আপনার ওই যে এআরও বা আরও যে আছে তার সঙ্গে নেগোশিয়েট করবেন, কথাবার্তা বললে, সুন্দর করে কথাবার্তা বলবেন। তবে বন্ডের কাজ করতে গিয়ে কখনো হতাশ হওয়া যাবে না, কখনো আপনার খুব উগ্র হওয়া যাবে না। কারণ আপনার বন্ড কাস্টমসের যারা অফিসার, এদের অনেক ক্ষমতা বললে ভুল হবে, অনেক দাম্ভিকতা বা অনেক ক্ষমতা, কারণ তাদের হাতের যে কলম, এই কলমের অনেক জোর আছে। কারণ তারা তো যদিও তারা অসত্য পথে থাকে, কিছু টাকা পয়সা লেনদেন করে, কিন্তু তারা যখন আপনার ফাইল চেক করবে, আপনার ফাইলে কোনো ভুল ধরা পড়বে, আপনাকে কোনো শাস্তি দিবে, তারা কিন্তু তখন সত্যের পক্ষে। আপনি হয়তো তাকে অন্যায় প্রস্তাব দিতে পারেন, সে সেটাই রাজি হতে পারে বা এবং নাও পারে, কিন্তু সে কিন্তু তখন সত্যের পথে, কারণ আপনি অন্যায় করছেন, তার কাছে নতজন হয়েছেন, সে সেটা মানতে পারে। 2 নম্বরই কোনো ওয়েতে মানলেও ভালো, মানলে আমাদের জন্য ভালো, তার জন্য হয়তো খারাপ। আমরা তাকে বলবো যে সে অফিসার ভালো না, ঘুষ খায়, ঘুষটা সে খেলো কেন, আমরা তাকে অফার করলাম বিদায় সে খাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকমই, এবং বন্ডের বিষয় দিয়ে বুঝাইলাম। তো এরকম হিসাবেই আপনি যখন কোনো ফাইল অডিট করাবেন, ধরে নেবেন যে আপনার টুকটাক তাকে সম্মানই দিতে হবে। আরও একটা কথা আমি মিসিং করছি, যেটা বলা হয় নাই, আপনার সকল ফাইলপত্র জমা দেওয়ার পরে আপনার বন্ড থেকে হচ্ছে যে বন্ডের এআরও এবং আরও বা আরেকজন তার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার ফ্যাক্টরিতে ভিজিটে আসবে, যে আপনার ফ্যাক্টরিটা এই মুহূর্তে রানিং আছে কি না। যদি রানিং থাকে আলহামদুলিল্লাহ, তারা ভিজিট করে যাবে। ভিজিট করে যাওয়ার সময় তাদের পকেটে 2টা বান্ডিল দিয়ে দিবেন, ছোট ছোট, এটা ওই 10-এর মধ্যে পড়বে, এরকম দিয়ে দেবেন, এবং তাদেরকে ফরপেট খাওয়াইবেন, মানে সম্মান করবেন, যাতে এখান থেকে যাওয়ার পরে তার মন ফুরফুরা থাকে, এবং আপনাদের যে ফাইলগুলো আছে সেগুলো যাতে অনেক সুন্দরভাবে দেখে, তাহলেই হলো যে আপনি পাস, আর কিছু লাগবে না। তো ধন্যবাদ সকলকে। জাস্ট বেসিক একটা আইডিয়া দিলাম আপনাদেরকে বন্ডের অডিট, একদম বেসিক, এটা মানে জেনারেল লেভেলের একদম বেসিক আইডিয়া দিলাম আপনাদেরকে বন্ড সম্পর্কে। যদি আরও ডিটেলস কোনো কিছু চান, একদম মানে স্টেপ বাই স্টেপ, আপনারা জাস্ট খালি কমেন্টে লিখে দিবেন যে এই বিষয়ের উপর স্টেপ বাই স্টেপ ভিডিও বানান,
আরেকটা কথা, অনেকে আমাকে ড্যাডো বা হচ্ছে আপনার কেমিক্যাল রিলেটেডের ভিডিও বানায়। আমি আসলে কেমিক্যাল রিলেটেড কোম্পানির কমার্শিয়ালও না, ওই রিলেটেড জানিও না। সুতরাং গার্মেন্টস ট্রেডের কোনো কিছু থাকলে বলেন, সুন্দর করে গুছিয়ে বুঝাচ্ছি। যতটুকু আইডিয়া আমার আছে, ভালোই আইডিয়া আছে, এগুলো নিয়ে বুঝাচ্ছি। ইনশাল্লাহ আপনারা বুঝবেন এবং আপনাদের কাজে লাগবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। গার্মেন্টস ট্রেডে, গার্মেন্টসের কমার্শিয়াল ট্রেডে যারা আছেন সকলেই একত্রিত থাকেন, কারণ সামনে একটু বিপদ আঁচ করতে পারা যাচ্ছে। সবাই একত্রে থাকেন, ভালোভাবে কাজ করেন এবং হচ্ছে যে আপনার 2 নম্বরই কম করি। আমরাই হচ্ছে যে আপনার সরকারি কর্মকর্তাদেরকে 2 নম্বরই করতে বাধ্য করি, কারণ তারা কখনো চায় না যে ভাই এটা করেন ওইটা করেন। আমরাই তাদেরকে এক প্রকার সাধি যে আপনি এটা নেন স্যার, নিয়ে কইরা দেন স্যার। তখন আর কি করবে, টাকা তো রে ভাই, টাকা দেখলে সবাই বলে যে ঠিক আছে দাও, কইরা দিতে আসি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।